জুলাই ২৪-এর অভ্যুত্থানে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করে মানুষ হত্যার জন্য যারা দায়ী তাদের বিচারে যখন অগ্নিগর্ভ পুরো দেশ, তখন এক অদ্ভুত ঘটনা ঘটেছে খোদ রাজধানীতে। উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা, যার বিরুদ্ধে সে সময় আন্দোলন দমাতে গিয়ে ছাত্রদের উপর গুলিবর্ষণ থেকে শুরু করে নানাবিধ অভিযোগ রয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছিল বুধবার রাতে রাজধানী থেকে। সেখানে গ্রেফতারের পর তাকে একই থানায় যখন রাখা হয়েছিল বৃহস্পতিবার সকাল পর্যন্ত, বৃহস্পতিবার সকাল 10:30 থেকে 11টা নাগাদ কোনো এক ফাঁকে তিনি যারা তাকে দেখভালের দায়িত্ব ছিলেন তাদের গাফিলতি হোক অথবা তার কৌশলে তিনি থানা থেকে পালিয়ে গেছেন। এই খবরটি পুরো দিনভর চাপা রাখতে চেয়েছিল পুলিশ প্রশাসন। আমরা যোগাযোগ করেছিলাম উত্তরা পূর্ব থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে, এমনকি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখা যেটি রয়েছে তার সাথে সেই শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করেছি। তারা কিন্তু সাংবাদিকদের বা গণমাধ্যম কর্মীদের কোনো ধরনের সাড়া দেননি। তবে সন্ধ্যার পর বিষয়টি আর চাপা রাখা যায়নি, সেটি জানাজানি হয়ে যায় এবং জানা যায় একজন উপপরিদর্শক পদমর্যাদার এক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সাবেক ওসি শাহ আলমকে দেখভালের, এবং তার গাফিলতিতে তাকে শেষ পর্যন্ত তিনি থানা থেকে পালাতে সক্ষম হন এবং তার পরপরই সেই উপপরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একজন অতিরিক্ত উপকমিশনার পদমর্যাদার কর্মকর্তাদের সঙ্গে আমাদের গণমাধ্যমের কথা হয়েছে। তিনি যেটি বলছেন যে তাকে যারা পালাতে সহযোগিতা করেছে বা তিনি যাদের কারণে পালাতে সক্ষম হয়েছেন বলে তারা এখন পর্যন্ত মনে করছেন, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা থেকে শুরু করে যত ধরনের কঠোর ব্যবস্থা গ্রহণ করা যায় সেটি নেওয়ার জন্য এরই মধ্যে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তরফ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী একদিকে যাদের গাফিলতিতে এই ঘটনাটি ঘটেছে তাদেরকে যেমন আইনের আওতায় আনা, পাশাপাশি যিনি পালিয়ে গেছেন থানা থেকে সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম, তাকে ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চলছে বলে জানা গেছে। তবে প্রশ্ন থেকে যায় যে থানা থেকে কিভাবে একজন আসামি চলে যায়, তাও যিনি এই থানারই সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন এবং যার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের জুলাই যে আন্দোলন বা ছাত্র জনতার যে গণবিপ্লব, সেই বিপ্লবের হত্যার মামলা রয়েছে। হত্যা মামলায় তিনি এজাহার নামী আসামি, একজন এজাহারভুক্ত আসামি, তিনি একজন সাবেক পুলিশ কর্মকর্তা। তিনি কিভাবে থানা থেকে পালিয়ে যান সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সুতরাং এখানে যদি কারো গাফিলতি থেকে থাকে, আমরা অপরাধ বিশ্লেষকদের সাথে আমরা কথা বলেছি, তারা যদি বলছেন যে এখানে আসলে কারো গাফিলতি ছাড়া তিনি থানা থেকে পালিয়ে যেতে সক্ষম হতেন না। অর্থাৎ এর আগেও থানা থেকে আসামি পালানোর ঘটনা ঘটেছে, অহরহ ঘটেছে, আমরা এটি নতুন নয়। এমনকি থানা হাজত থেকে যেমন পালিয়েছে, পাশাপাশি কোর্টের যে হাজতখানা রয়েছে সেখান থেকে আসামি পালানোর ঘটনাও এর আগে অনেকবারই ঘটেছে। তবে সেসব আসামি আর একজন পুলিশ কর্মকর্তার যার বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ রয়েছে, তাও আবার জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতার উপর গুলিবর্ষণের ঘটনায় হত্যা যেটি হয়েছে, সেই হত্যার ঘটনায় হত্যা মামলার যিনি এজাহার নামী আসামি, তার মধ্যে একজন কর্মকর্তা বা অভিযুক্ত কর্মকর্তা কিভাবে থানা থেকে পালান সেটি এখন বড় প্রশ্ন। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।